কোনোভাবেই শেষ রক্ষা হলো না বরখাস্ত এসআই আকবরের। সিলেটের কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তার মানে নিজেকে বাঁচানোর সে সুযোগটুকুও পাচ্ছে না পুলিশ নামের এই নরপিশাচটা। বিপরীতে সিলেটের আইনজীবীরা আবারও আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ মৃত্যুর নেপথ্যকারী এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আদালতে নেওয়া হলে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। এর আগে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে নষ্ট করার ঘটনায় গ্রেফতার আসামিদের পক্ষেও জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আদালতে দাঁড়াননি। 10 নভেম্বর দুপুর 1:20 কঠোর পুলিশি পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করেন। তখন তদন্ত কর্মকর্তা আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তখন আসামি আকবরের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম বলেন, নৃশংস ঘটনায় আকবরের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। সমিতির কোনো সিদ্ধান্তে নয়, সবাই নিজ নিজ অবস্থান থেকে এটি করেছেন বলে তিনি জানান। আদালতে আকবর নিজেকে নির্দোষ দাবি করলেও তা আমলে নেয়নি বিচারকরা। একবার ভাবুন কি নির্মমভাবে রায়হানকে নির্যাতন করে শেষ করলেন পুলিশের এসআই আকবর। সহকর্মীরা কোথায় তার ভুল শুধরে দেবেন, তাকে বিচারের আওতায় আনবেন, তা না তাকে পরামর্শ দিয়েছেন পালিয়ে যেতে। কি করে সম্ভব? সব মানুষ যেহেতু ভালো হয় না, কাজেই সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে থাকা একজন মানুষ দুর্নীতি বা অপরাধ করতে পারেন, সেটা না চাইলেও মানতে হয়। কিন্তু ভীষণ অবাক লাগে যখন দেখি সেই দুর্নীতিপরায়ণ লোকটাকে তার সহকর্মীরা বাঁচাতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতাম ছাত্রনেতারা প্রথম বর্ষে আসা হলের বাচ্চা ছেলেদের বলতো, ক্যাম্পাসে যা ইচ্ছে করো, আমরা আছি। এর জের ধরে প্রথম বর্ষের ছেলেরা যা তা করত, অথচ তাকে যদি কেউ বলতো আইনের বাইরে যাবে না, বেআইনিভাবে কিছু করলে আমরাই তোমাকে ধরিয়ে দেব, তাহলেই কিন্তু ছেলেটা সাবধান হয়ে যেত। সরকারি চাকরিতে আর বিশ্ববিদ্যালয়ের হল নয়, নিশ্চয়ই সিনিয়রদের প্রথম দিনই বলা উচিত, আইনের বাইরে গেলে তোমাকে কেউ বাঁচাবে না। এরপর বাস্তবেও কেউ অপরাধ করলে বিভাগেরই উচিত সবার আগে ব্যবস্থা নেওয়া। এসআই আকবর বলছিলেন, আমাকে একজন সিনিয়র অফিসার পালাতে বলেছিলেন, তাই আমি পালিয়েছি। কথাগুলো শুনে ভীষণ লজ্জা লাগছিল। আপনারা ডাক্তার হন, পুলিশ হন, সাংবাদিক হন, বিচারক হন, সরকারি চাকরিজীবী হন কিংবা বেসরকারি চাকরিজীবী, আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ অন্যায়কারীকে সমর্থন করবেন না। রায়হানের ঘটনা তো প্রথম নয়, এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। আমি সবাইকে রায়হানের মায়ের আকুতি আরেকবার শোনাই। একই আকুতি জানিয়েছিলেন মেজর সিনহার মা। রায়হানের মা সালেহা বেগম বলেছিলেন, আমার রায়হানই যেন পুলিশের হেফাজতে মৃত্যুর শেষ নাম হয়। আমার রায়হানের মধ্য দিয়ে যেন চিরতরে বন্ধ হয় বাংলাদেশ পুলিশ হেফাজতে সব নির্যাতন, মৃত্যু। কোনো মাকে যেন আমার মতো ছেলে মারার বিচার চাইতে রাস্তায় নামতে না হয়। আমি জানি বাংলাদেশে পুলিশ মানবিক অনেক কর্মকর্তা আছেন। বাংলাদেশ পুলিশের প্রতি, এদেশের প্রতি আমি অমৃত আস্থা রাখতে চাই। আপনারা একবার নিজের সন্তানের চিন্তা করুন, নিজের মায়ের চিন্তা করুন। ছেলেহারা রায়হানের মায়ের এই দাবিটা চলুন আমরা পূরণ করি। আর কোনো মাকে যেন ছেলেকে মারা বিচার চাইতে রাস্তায় নামতে না হয়, আর কাউকে যেন এভাবে কাঁদতে না হয়। কোনো মাকে যেন আর তার মতো ছেলেকে মারার বিচার চাইতে রাস্তায় নামতে না হয়। ভালো থাকুক সবাই, ভালো থাকুক বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আকবরের পক্ষে সিলেটের কোনো আইনজীবী আদালতে লড়বেন না। আইনজীবীদের এমন সিদ্ধান্তে আপনি কতটা খুশি হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই তাদের উদ্দেশ্যে একবার ধন্যবাদ লিখুন। পাশাপাশি জানিয়ে দিন আকবরে কি সাজা চান। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।